হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লার্কশিপের জন্য কিছু কোশ্চেন সলভ করাতে যাচ্ছি। সামনেই আমাদের ক্লার্কশিপ এক্সাম আছে কিছুদিন পর, তো ভিডিওটি শুরু করছি আজকের। তো প্রথম কোশ্চেন দেখো কি দেওয়া হয়েছে। fill in the blanks with the appropriate preposition from the list below। তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে এবং এখানে কিছু অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো এই অপশনগুলো দিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে আমাদের করতে হবে। তো প্রথম কোশ্চেনটা কি? প্রথম কোশ্চেনটা দেওয়া আছে হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইথিন 4 days। সে কি ছিল? সাকসেসফুল ছিল। সাকসেসফুল মানে সফল। সে সফল ছিল কমপ্লিটিং দ্য জবটাকে সম্পূর্ণ করতে সে সফল ছিল উইথিন 4 days, 4 দিনের মধ্যে। তো 4 দিনের মধ্যে সে কাজটি করতে সফল ছিল। তো এখানে দেখো, এখানে আছে সাকসেসফুল, এটা হচ্ছে সফল কথাটি হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এখানে সাকসেসের সাথে কি আছে? ফুল। কোনো ওয়ার্ডের পরে যদি ফুল থাকে তবে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এটা বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে যে সাকসেসফুল কথাটির পরে আমাদের কি প্রিপোজিশনটাকে বসাতে হয়। তো এখানে অ্যাডজেক্টিভ, সাকসেসফুলটা অ্যাডজেক্টিভ, এরপরে কোন প্রিপোজিশন বসে? সাকসেসফুল ইন সামথিং। সাকসেসফুল, তো এটা হচ্ছে এমন প্রিপোজিশন সাকসেসফুল in doing something, তো এটা মনে রাখতে হবে, ঠিক আছে। যদি আমি এখানে বলি সাকসেসফুল ইন, এখানে ডুইং মানে কি? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে সাকসেসফুলের পরে ইন বসাতে হয়, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। সাকসেসফুল ইন, এখানে যদি সলভ লিখি, সলভিং দ্য ম্যাথই লিখছি। সে অঙ্কটি সমাধান করতে গিয়েছিল, সাকসেসফুল ছিল, সফল। তো সাকসেসফুলের পরে ইন বসে এবং ভার্বের সঙ্গে কি করতে হয়? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে সাকসেসফুলের পরে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? ইন। আর এখানে কমপ্লিটটা হচ্ছে ভার্ব ওয়ান, তার সঙ্গে আইএনজি যুক্ত আছে, ঠিক আছে। তো তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি। ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্টস। তো বলছে এখানে কমেন্টসের একই মানে বের করতে বলেছে। কমেন্টস মানে কি? এটাকে বলে সিনোনিমস। কমেন্টস কথাটি সিনোনিমস এখানে লিখতে বলছে। সিনোনিমস মানে কি? সেম মিনিংকে বলা হয় সিনোনিমস। এখানে কমেন্টস কথাটির সেম মিনিং লিখতে বলেছে। এখানে কমেন্টস মানে কি? কমেন্টস মানে আমরা জানি শুরু করা, বাংলায় বলে শুরু করা। কমেন্টস মানে হচ্ছে শুরু করা। তো এখানে দেখো অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা। এখানে বলেছে কমেন্ট মানে প্রশংসা করা, তাহলে এটাও হবে না। প্রশংসা করা এটাও অ্যান্সার হবে না, ঠিক আছে। এখানে দেখো বিগিন মানে হচ্ছে শুরু করা। কমেন্ট মানে কি? কমেন্ট মানে মন্তব্য। তো এখানে দেখো কমেন্টসের সাথে কোন মানেটা মিলে যাচ্ছে? কমেন্টস মানে হচ্ছে শুরু করা, বিগিন মানেও শুরু করা। তো এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা হবে বিগিন হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, সিনোনিমস লিখতে বলেছে। তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি। কমপ্লিট দ্য ইডিয়ম, এখানে ইডিয়ম হবে না, এখানে হবে ফ্রেজাল ভার্ব। কমপ্লিট দ্য ফ্রেজাল ভার্ব। তো কমপ্লিট দ্য ফ্রেজাল ভার্ব চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। তো এখানে কোশ্চেনটা দেওয়া আছে, এটা 3 নম্বর কোশ্চেন। হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম, যখন দীপক প্রশ্নটাকে সমাধান করতে পারেনি, হি ডিসাইডেড টু, সে সিদ্ধান্ত নিয়েছিল, টু গিভ ড্যাশ। তো গিভের পরে এখানে কি হবে সেটা বসাতে বলেছে। অপশন দিয়েছে অফ। গিভের পরে অফ বসালে কি হয়? গিভ আপ মানে কি?
গিভ আপ মানে নিঃসৃত হওয়া, কোনো কিছু নিঃসৃত হলে সেটাকে বলা হয় গিভ অফ। ঠিক আছে, তারপরে বলেছে গিভ আপ। তো গিভ আপ মানে কি? গিভ আপ মানে হচ্ছে স্যারেন্ডার করা, আত্মসমর্পণ করা। ঠিক আছে, গিভ আউট মানে কি? গিভ আউট মানে বিতরণ করা, ডিস্ট্রিবিউট সামথিং। ঠিক আছে, বিতরণ করা। গিভ ব্যাক মানে কি? ফিরিয়ে দেওয়া। গিভ ব্যাক মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া। তো এখানে দেখো, এখন কোশ্চেনটা পড়বো, এগুলোর মানে আমরা সব জানি, এখন রাইট অ্যান্সারটা কিভাবে আমি সলভ করব। কি বলেছে? হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম, যখন দীপক প্রশ্নটাকে সমাধান করতে পারেনি তখন সে কি করেছিল? হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল টু গিভ ড্যাশ। যখন কেউ কোনো কিছু কোশ্চেন সলভ না করতে পারে তখন সে নিজেকে কি করে? স্যারেন্ডার করে, যে আমি এটা পারছি না। তো এখানে টু গিভের পরে কি হবে? গিভ আপ। তো এখানে অ্যান্সার হবে গিভ আপ। হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, গিভ আপ। গিভ আপ মানে কি করবে? আত্মসমর্পণ করবে, যে বলবে সে পারবে না কাজটা করতে। ঠিক আছে, তো অ্যান্সারটা কি হবে এখানে? গিভ আপ। তো এইভাবে করে কোশ্চেনগুলো সলভ করতে হয়। তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দিয়ে ফ্রম দ্য লিস্ট বিলো। নিচে লিস্ট দেওয়া হয়েছে 1 2 3 4, চারটা লিস্ট দেওয়া হয়েছে। এই চারটার মধ্যে একটা অপশনকে ইউজ করে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটাকে বসাতে হবে। পরে কোশ্চেন, এটা 4 নম্বর কোশ্চেন। শাহজাহান ওয়াজ অ্যান হিয়ার। শাহজাহান ছিল, ওয়াজ মানে কি? ছিল। শাহজাহান ছিল অ্যান হিয়ার মানে কি? উত্তরাধিকারী। শাহজাহান উত্তরাধিকারী ছিল। ঠিক আছে, শাহজাহান উত্তরাধিকারী ছিল ড্যাশ দ্য মুঘল থ্রোন। ঠিক আছে, মুঘল থ্রোনের কি ছিল? উত্তরাধিকারী ছিল। মুঘল সিংহাসন, থ্রোন মানে সিংহাসন, তো মুঘল থ্রোনের উত্তরাধিকারী ছিল। তো হিয়ারের পরে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসবে সেটা আমাদের লিখতে বলেছে। হিয়ারের পরে সবসময় কি হয়? টু হয়। হিয়ার টু থ্রোন, THRON, থ্রোন, থ্রোন। তো অ্যান্সারটা কি হবে? হিয়ার টু। তো এখানে অ্যান্সারটা কি হবে? হিয়ার টু। এটা হচ্ছে অ্যান্সার, রাইট অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি। নাম্বার 5, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ফ্রম দ্য অপশন গিভেন বিলো। তো নিচের থেকে সঠিক ভার্বটাকে আমাদের ফলো করতে বলেছে। এটা স্পেশালি একটা টেন্সের কোশ্চেন। ঠিক আছে, কিভাবে আমরা টেন্সের উপর ভিত্তি করে সঠিকভাবে অ্যান্সারটা লিখতে পারবো। হি রাশড টু দ্য হসপিটাল, সে হসপিটালে দৌড়ে গিয়েছিল আফটার হি ড্যাশ দ্য নিউজ, সে হাসপাতালে দৌড়ে গিয়েছিল। তো এখানে আমাদের হচ্ছে টেন্সটাকে বের করতে হবে। হিটা কি? এখানে হিটা হচ্ছে সাবজেক্ট। এটা কি? এটা হচ্ছে রাস্ট মানে দৌড়ে গিয়েছিল, এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। তো সাবজেক্ট প্লাস ভি2, এটা থাকলে কোন টেন্স হয়? সাবজেক্ট প্লাস ভি2 থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম থাকলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা আমরা জানি। তো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে কি আছে এখানে? পাস্ট ইনডিফিনিটের পরে কি আছে? আফটার কথাটি আছে, আফটার অথবা বিফোর। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে যদি আফটার এবং বিফোর থাকে তাহলে তার সাথে কোন টেন্স হয়? তার সাথে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে আমাদের কি নিতে হবে? আফটার বিফোর থাকলে আমাদের রাইট অপশন কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। এটা মনে রাখতে হবে। তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো এখানে দেখো হিটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম। তো আমাদের হিয়ার পরে হ্যাড নিতে হবে। তার মানে এখানে দেখো কোন অপশনে হ্যাড আছে। এখানে দেখো অপশন, দেখো এখানে হ্যাড আছে, এই অপশনে হ্যাড আছে। হ্যাডের পরে হিয়ার থেকে হার্ড হয়েছে, এটা হচ্ছে ভার্ব 3। তার মানে রাইট অপশন কোনটা? রাইট অ্যান্সার কোনটা হবে? হ্যাড হার্ড।
ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বসাতে হবে, তারপরে V3 বসাতে হবে। ঠিক আছে, এটার জন্যই রাইট আনসার কোনটা হলো হ্যাড হার্ট। হি হ্যাড হার্ট, HERD, হার্ট, এটা রাইট আনসার। সে হসপিটালে দৌড়ে গিয়েছিল খবরটিকে শোনার পরে, এটা হচ্ছে বাংলা মানে। তারপরে হচ্ছে একটা ন্যারেশন দেওয়া হয়েছে। He said to me, I have never seen such a brilliant boy in his life. সে আমাকে বলেছিল আমি কখনোই এরকম একটা ব্রিলিয়ান্ট বয় আমার জীবনে দেখিনি। ঠিক আছে, তো এখানে দেখো সে আমাকে বলেছিল আমি কখনো একটা ব্রিলিয়ান্ট বয় এরকম একটা ব্রিলিয়ান্ট বয় আমি জীবনে দেখিনি। এটা একটা সাধারণ একটা বাক্য বলেছে, সাধারণ একটা ঘটনার কথা বলেছে। সাধারণ ঘটনার কথা বললেই সেটাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। তো এই যে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে এটা দিয়ে কোনো কিছুকে বিবৃতি দেওয়া হয়েছে, তাই এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে এই যে হচ্ছে ন্যারেশনটা দেওয়া হয়েছে এটা কোন টেন্সে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা নিয়মটা জানি যে হচ্ছে সেইড টু উঠে কি বসাতে হয়, সেইড টু উঠে টোল্ড বসাতে হয়। ঠিক আছে, তো এখানে অ্যান্সারটা কি লিখতে পারি, হি যা আছে তাই হবে। হি সেইড টু উঠে কি বসাতে হয়, সেইড টু থাকলে টোল্ড বসাতে হয়। সে বলেছিল মি মানে আমাকে। ঠিক আছে, টোল্ডের পরে কি বসাবো, অবজেক্ট বসালাম আমি, এটা অবজেক্ট মি। অবজেক্টের পরে কি বসাতে হয়, প্লাস দ্যাট বসাতে হয়। ঠিক আছে, তো মি এর পরে কি হবে, সে আমাকে বলেছিল দ্যাট যে, কি বলছে, আই হ্যাভ নেভার সিন। আই বলতে আগের বাক্যে কাকে বোঝাচ্ছে, সে আমাকে বলেছিল যে আমি কখনোই দেখিনি। আই বলতে হিকে বোঝাচ্ছে, আই বলতে হিকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো দ্যাটের পরে তাহলে কি বসবে, দ্যাটের পরে হি বসবে। হি টোল্ড মি দ্যাট হি হ্যাভ আছে এখানে, দেখো মনে রাখবে যে টোল্ড বসালে দ্যাটের পরে বাক্যটাকেও পাস্ট করতে হয়। দ্যাটের পরে বাক্যটাকে কি টেন্সে লিখতে হয়, পাস্ট টেন্সে লিখতে হয়, মনে রাখবে। তার মানে এই যে হি, দ্যাটের পরে সাবজেক্ট বসালাম, দ্যাটের পরে কি বসালাম, দ্যাটের পরে সাবজেক্ট বসালাম, সাবজেক্টের পরে আমরা পাস্ট টেন্স বানাবো। তো হ্যাবের পাস্ট টেন্স কি হয়, হ্যাবের পাস্ট টেন্স হয় হ্যাড। তাহলে ন্যারেশন চেঞ্জ করলে হ্যাবের বদলে আমাদের কি লিখতে হবে, হ্যাড। হি হ্যাড, পরে যা আছে হুবহু লিখবো আমরা। হি হ্যাড নেভার সিন সাচ আ he had never seen such a brilliant boy in his life, এটা লিখে ফুল স্টপ দিব। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে আই হ্যাভ নেভার সিন, এটা কোন টেন্স ছিল, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি করতে হয়, সেইড টু থাকলে, প্রেজেন্ট পারফেক্ট করলে থাকলে কি করতে হয়, পাস্ট পারফেক্ট বানাতে হয়, পাস্ট পারফেক্ট। তাহলে আমরা কি জানি যে এখানে যদি সেইড টু থাকে আমরা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করার সময় কি করব, দ্যাটের পরে যে বাক্যটা দিব সেটা পাস্ট টেন্সে আমরা লিখবো। ঠিক আছে, তাই আমরা এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ছিল, আই হ্যাভ নেভার সিন, এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, এটাকে আমরা কি বানিয়ে দিলাম, পাস্ট পারফেক্ট। হি হ্যাড নেভার সিন, এটা কি হয়ে গেল, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটা পাস্ট পারফেক্ট টেন্স। তো দেখো তাই করা হয়েছে, সাবজেক্ট বসানো হয়েছে, সাবজেক্ট হচ্ছে হি হ্যাড, তারপরে সিনটা হচ্ছে ভার্ব 3। তো এভাবে করে কোশ্চেনটা সলভ করতে হবে। তো অ্যান্সার কি হলো, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ আ ব্রিলিয়েন্ট বয় ইন হিজ লাইফ। তো এখন অপশনটা দেখো কোনটা রাইট অপশন হবে। হি টোল্ড মি, দেখো এখানে দেওয়া আছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ আ ব্রিলিয়েন্ট বয় ইন হিজ লাইফ। তো রাইট অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বার। ঠিক আছে, তো এইভাবে করে কোশ্চেনগুলো সলভ করতে হবে।
তারপরে কোশ্চেন, চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ। প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে বলেছে, ঠিক আছে। তো কোশ্চেনটা দেখো দেওয়া আছে, পরের কোশ্চেন, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট বাই দেম। এখানে দেখো এটা হচ্ছে ওয়াজ আছে, ওয়াজের পরে ভার্ব থ্রি আছে। মনে রাখবে বি ভার্বের পরে যদি ভার্ব থ্রি থাকে, বি ভার্ব প্লাস ভার্ব থ্রি, বি ভার্বের পরে ভার্ব থ্রি থাকলে সেটাকে বলে প্যাসিভ ভয়েস। তো বাক্যটা কোন ভয়েসে দেওয়া আছে? প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। তোমাকে কি বানাতে হবে? ইউ হ্যাভ টু টার্ন ইট ইনটু অ্যাক্টিভ ভয়েস। তোমাকে অ্যাক্টিভ ভয়েস বানাতে হবে, ঠিক আছে। এখানে দেখো দেমটা হচ্ছে অবজেক্ট, বাক্যে যে কাজ করে তাকে কি বলে? সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট বের হয়ে গেল, সাবজেক্ট, ভার্ব থ্রি বের হয়ে গেল, দেমটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো প্যাসিভ ভয়েসকে আমাদের উল্টাতে হবে, উল্টিয়ে অ্যাক্টিভ ভয়েস বানাতে হবে। তো আমরা স্পেশালি কি জানি? অবজেক্টকে কি বানাতে হয়? অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয় প্যাসিভ ভয়েসে। তো দেম থেকে সাবজেক্ট কি হয়ে যাবে? দে, দে হয়ে গেল। তো এখানে দেখো ওয়াজ প্লাস ভার্ব থ্রি, প্যাসিভ ভয়েসে বলেছে, এখানে কোশ্চেনটা দিয়েছে ওয়াজ প্লাস ভার্ব থ্রি আছে, ওয়াজের পরে ভার্ব থ্রি আছে, ঠিক আছে। তার মানে এটা কোন টেন্স? কোন টেন্সে প্যাসিভ ভয়েস? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস। ওয়াজ তার সাথে ভার্ব থ্রি এটা থাকলে মনে রাখবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস, ঠিক আছে। তো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের নিয়ম কি জানি? সাবজেক্ট বসাবো, ভার্ব টু বসাবো, তারপর অবজেক্ট বসাবো। এটা অ্যাক্টিভের নিয়ম। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের নিয়ম এটা, যে সাবজেক্ট বসাবো, ভার্ব টু বসাবো, অবজেক্ট বসাবো। তো এখানে দেখো সাবজেক্ট এসে গেল, এখন কি বসাতে হবে আমাদের? ভার্ব টু। লাফড, লাফটা হচ্ছে ভার্ব থ্রি, ঠিক আছে। লাফটের ভার্ব টু কি হবে? লাফটি হবে, এলএ ইউ জিএইচ ইডি, লাফড। সাবজেক্ট বসালাম, ভার্ব টু হয়ে গেল। এখন আমাদের অবজেক্ট আনতে হবে, ঠিক আছে। লাফড অ্যাট, এটা গোটাটা ভার্ব, তাহলে লাফড অ্যাট, দে লাফড অ্যাট। তারপরে সাবজেক্টটা কি হয়ে যাবে? এখন প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে, দা ক্রেজি গার্ল। তো এটা হচ্ছে দা ক্রেজি গার্ল, দা ক্রেজি গার্ল। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল অবজেক্ট। তো দেখো স্ট্রাকচার অনুযায়ী এটা হয়ে গেল সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। অ্যান্সার কি হলো? দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল। তো এখানে অপশন দেখো কোনটা রাইট অ্যান্সার হবে? এ নাম্বার, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, এটা রাইট অ্যান্সার। অ্যান্সার হবে এ নাম্বার, ঠিক আছে। তারপরে কোশ্চেন, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ অ্যাটেক। অ্যাটেকের অপোজিট লিখতে বলেছে, অপোজিট মানে অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস অপোজিট মিনিং লিখতে বলছে, বিপরীত শব্দ লিখতে বলেছে। তো আমরা অ্যাটেক মানে কি জানি? আমরা অ্যাটেক মানে জানি আক্রমণ করা। আমরা অ্যাটেক মানে কি জানি? আক্রমণ করা। তা আক্রমণ করার উল্টা কি হবে? ডিফেন্ড, ডিফেন্ড মানে প্রতিরোধ করা। অ্যান্সার কি হবে এখানে? অ্যান্সারটা প্রতিরোধ করা, ঠিক আছে। তো রাইট অ্যান্সার কি হলো? ডিফেন্ড। নেক্সট, ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এনারমাস। এনারমাসের মিনিংটা কি? তার মানে এটাও কি লিখতে বলেছে? সিনোনিমস। সিনোনিমস মানে সেম মিনিং। তো এনারমাস, এনারমাস মানে কি? এনারমাস মানে অনেক বড়, অনেক বড়, ঠিক আছে। তো এখানে কোনটার মানে অনেক বড়? ফেমাস, ফেমাস মানে আমরা জানি বিখ্যাত, ওকে। ফেমাস মানে আমরা জানি বিখ্যাত। নর্মাল, নর্মাল মানে আমরা জানি সাধারণ, নর্মাল মানে আমরা জানি সাধারণ। ইনকনগ্রুয়াস মানে অসঙ্গতিপূর্ণ, এটা মানে জানি অসঙ্গতিপূর্ণ, এটার মানে, ঠিক আছে। হিউজ, হিউজ মানে বিশাল বা অনেক বড়, যেটাকে বলে বিশাল।
তার মানে এখানে কোন একই মানে কোনটা হয়ে যাচ্ছে, এনারমাস মানে অনেক বড়, হিউজ মানে বিশাল বা অনেক বড়। তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে ডি নাম্বার। তারপরে কোশ্চেন, চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহার করে তোমাকে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন, ড্যাশ ইজ এ পারসন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইললিগালি ইনটু অর আউট অফ দ্য কান্ট্রি। এমন একজন ব্যক্তির কথা বলতে বলেছে যে সিক্রেটলি জিনিস পায়, গোপনীয়ভাবে জিনিস সংগ্রহ করে এবং অনৈতিকভাবে, ইললিগালি মানে অনৈতিকভাবে, এবং অনৈতিকভাবে কি করে, জিনিসটাকে দেশের ভেতরে আনে এবং দেশের বাইরে পাচার করে, তাকে কি বলা হবে? তো আমরা স্পেশালি জানি ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো কি করা হয়, লয়ের আন্ডারে করা হয়। ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো লয়ের আন্ডারে করা হয়, আইন মেনে ইম্পোর্ট এক্সপোর্ট করা হয়। ঠিক আছে, সুতরাং ইম্পোর্টার হবে না, এক্সপোর্টারও হবে না। ক্রিমিনাল বলতে যে যে ক্রাইম করে তাকে আমরা বলবো ক্রিমিনাল, যে কোনো ক্রাইম করলে তাকে ক্রিমিনাল বলবো। কিন্তু স্মাগলার কথাটা বলা হয়েছে, স্মাগলার কি করে, বেআইনি ভাবে কোনো জিনিস দেশের বাইরে পাচার করে অথবা দেশের বাইরে থেকে জিনিস দেশে নিয়ে আসে। এটা সম্পূর্ণভাবে ইললিগাল কাজ করে স্মাগলাররা। ঠিক আছে, সম্পূর্ণভাবে স্মাগলাররা কি করে, ইললিগাল অ্যাক্টিভিটি করে। ঠিক আছে, আইন না মেনে তারা অ্যাক্টিভিটি করে, তারা জিনিস পাচার করে বাইরে, জিনিস ভেতরে নিয়ে আসে। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে স্মাগলার। পরে কোশ্চেন, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বিফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। তো এখানে হচ্ছে একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করা হয়েছে এবং নিচে কিছু অপশন দেওয়া হয়েছে, তোমাকে এই ওয়ার্ডের সাথে মিলিয়ে অ্যান্সারটাকে সলভ করতে হবে। এটা হচ্ছে 9 নম্বর কোশ্চেন, দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ টার্নড ইনটু আ বার্ড। হ্যান্ডকারচিফ মানে রুমাল, রুমালটাকে কি করা হয়েছিল, টার্নড ইনটু মানে রূপান্তরিত করা হয়েছিল। রুমালটাকে রূপান্তরিত করা হয়েছিল এ বার্ড, একটা পাখিতে রূপান্তরিত করা হয়েছিল বাই দ্য ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান মানে যে ম্যাজিক করতে পারে, তাহলে ম্যাজিশিয়ানের দ্বারা কি করা হয়েছিল, রুমালটিকে একটা পাখিতে পরিণত করা হয়েছিল। তো এখানে টার্নড ইনটু মানে কি, টার্নড ইনটু মানে হচ্ছে কোনো কিছু ট্রান্সফর্ম করা। ট্রান্সফর্ম মানে কি, ট্রান্সফর্ম মানে রূপান্তরিত করা। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ট্রান্সফর্ম ইনটু, ট্রান্সফর্মড। ঠিক আছে, অ্যান্সার হবে ট্রান্সফর্ম, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা। তারপরে হি ওয়াজ টু প্রি অকিউপাইড, সে নিমগ্ন ছিল ড্যাশ ইজ স্টাডিজ। প্রি অকিউপাইড মানে কোনো কিছুতে নিমজ্জিত হওয়া, অ্যাবজর্বড ইন সামথিং, এটাকে ইংলিশে বলে অ্যাবজর্বড ইন সামথিং, কোনো কিছুতে ডুবে যাওয়া অথবা নিমজ্জিত হওয়া। ঠিক আছে, তো সে প্রি অকিউপাইড ছিল ড্যাশ ইজ স্টাডিজ, তার পড়াশোনার সাথে, টু থিঙ্ক অফ আদার ম্যাটার, তার ফলে সে অন্য কিছু সম্পর্কে ভাবতে পারতো না। তার মানে সে পড়াশোনায় এতটাই নিমজ্জিত ছিল, অন্য কিছু সম্পর্কে সে ভাবতে পারতো না। তো এখানে প্রি অকিউপাইডের সাথে আমাদের একটা প্রিপোজিশন নিতে বলেছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, তো প্রি অকিউপাইডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়, প্রি অকিউপাইড উইথ সামথিং, প্রি অকিউপাইড উইথ সামথিং। তো রাইট অ্যান্সার কি হবে, উইথ হবে। এগুলো মুখস্থ করতে হবে, এগুলো ক্লাসিক এক্সামে আসে। ওকে, তারপরে কোশ্চেন, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চুজিং ফ্রম দ্য অপশন বিলো, দ্য বয়েস আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। এটা হচ্ছে কোশ্চেন। দ্য বয়েস এটা কি সাবজেক্ট, আর ফ্লাইং, আর এর পরে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি আছে, আবার আর আছে, আর হচ্ছে প্রেজেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, ইন দ্য স্কাই, এটা মনে হয় কোশ্চেনটা ভুল আছে। ঠিক আছে, এটা করাচ্ছি না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেখি দ্য বয়েস আর ফ্লাইং, না ঠিক আছে, দ্য এটা সাবজেক্ট, তারপর এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের সঙ্গে আইএনজি, এখানে অবজেক্ট হচ্ছে কাইটস।
কাইটসটা কি অবজেক্ট। ওকে, তো এটা কোন টেন্সে বাক্যটা আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট আছে, অ্যামিজার আছে, সাবজেক্ট আছে, অ্যামিজার আছে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি আছে, তারপরে অবজেক্ট আছে। এই স্ট্রাকচারটা দেখো দেখা যাচ্ছে টেন্সে। এটা কি ধরনের ভয়েস? এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, সাবজেক্ট আর আছে, ভার্বের সঙ্গে আইএনজি, তার মানে বুঝে নেব এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মেই আমাদের প্যাসিভ ভয়েসটা করতে হবে। তো এটাকে আমরা করছি। অবজেক্টকে আমরা কি বানাবো? সাবজেক্ট বানাবো। তো অ্যান্সারটা করছি। অবজেক্ট কি ছিল? কাইটস। কাইটসের সাবজেক্ট কি হবে? কাইটসই হবে, কাইটস। তো প্যাসিভ করার নিয়মটা কি সেটা জেনে নাও। সাবজেক্ট, এই টেন্সে প্যাসিভ ভয়েস করার নিয়ম কি? অ্যামিজার বসাতে হয়, তারপর বিং বসাতে হয়, তারপর ভার্ব থ্রি, তারপর বাই, তারপর অবজেক্ট। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? এটা হচ্ছে প্যাসিভ করার নিয়ম। তো কাইটস বসালাম, কাইটসের সাথে অ্যামিজারের মধ্যে কোনটা হবে? তো আমি তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাস করিয়েছিলাম, বলেছিলাম যে সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব চুজ করতে হবে। কাইটের পরে এস আছে, তার মানে সাবজেক্টটা কি? প্লুরাল। প্লুরাল সাবজেক্ট থাকলে ভার্ব কি নিতে হবে? প্লুরাল ভার্ব। তো অ্যামিজারের মধ্যে প্লুরাল ভার্ব কোনটি? অ্যামিজারের মধ্যে প্লুরাল ভার্ব হচ্ছে আর। তাহলে এখানে কি নিব? কাইটস আর। ঠিক আছে, প্লুরাল সাবজেক্টের পরে প্লুরাল ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাসটি দেখে নেবে, তাহলে সুবিধা হবে। কাইটস আর এর পরে কি আনতে হবে? বিং। তো এখানে দেখো আইএনজি আছে, এই আইএনজিটা উঠে কি হবে? এখানে বি এর সাথে আইএনজি যুক্ত হবে, বিং হয়ে গেল। ঠিক আছে, দ্য কাইটস আর বিং। তারপরে কি বলেছে? ফ্লাইং। ঠিক আছে, কাইটস আর বিং ফ্লাইং। ফ্লাই থেকে কি হয়? ভার্ব থ্রি, ফ্লোন। এটা হচ্ছে ভার্ব থ্রি। ভার্ব থ্রি বসালাম, বিমের পরে ভার্ব থ্রি বসালাম। ভার্ব থ্রির পরে কি বসাতে হয়? বাই। বাইয়ের পরে কি বসাতে হয়? আমাদের এখন সাবজেক্টটাকে অবজেক্ট বানাতে হবে। এটা একটা নাউন, সাবজেক্টটা হচ্ছে নাউন। নাউন যা আছে তাই হয়। বাই দা বয়, বাই দা, এখানে দেখো সাবজেক্ট আছে বয়েস, তাহলে বয়েস লিখবো, বাই দা বয়েস। তারপরে পেছনে যা আছে ওটাই লিখে দেবো, ইন দ্য স্কাই। ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই। ওকে, তো দেখো অ্যান্সারটা কি হলো? কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েস ইন দ্য স্কাই। এখানে অপশন কোনটা হবে? দেখো এটা, কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েস ইন দ্য স্কাই। তো রাইট অ্যান্সার হচ্ছে এটা, সি নাম্বার। Fill in the blanks with the appropriate preposition from the list below. তো appropriate preposition দিয়ে তোমাকে কি করতে বলছে? শূন্যস্থান পূরণ করতে বলেছে। The tired hawker, টায়ার্ড হকার কি করেছে? স্যাট। স্যাট মানে বসেছিল। ড্যাশ দ্য ট্রি, অপশনকে কি দিয়েছে? আপ, ইন, ফ্রম, আন্ডার। আপ মানে ওপরে, গাছের উপরে বসবে, যে টায়ার্ড হবে না। ইন গাছের মধ্যে হবে না। ফ্রম গাছের থেকে হবে না। আন্ডার মানে নিচে, আন্ডার মানে নিচে। তো রাইট অপশন কোনটা হবে? আন্ডার। টায়ার্ড হয়ে হকারটি কোথায় বসেছিল? গাছের নিচে বসেছিল, তাহলে স্যাট আন্ডার দ্য ট্রি, এটা অ্যান্সার। Fill in the blanks with the appropriate preposition from the list below. এটাও appropriate preposition দিয়েছে কোশ্চেন। সীতা অ্যান্ড মীরা, ওকে, সীতা অ্যান্ড মীরা quarreled, ঝগড়া করেছিল। ড্যাশ দেমসেলফ, সীতা অ্যান্ড মীরা সাবজেক্ট। এটা সাবজেক্ট কজন আছে? সাবজেক্ট হচ্ছে দুজন আছে, টু পার্সন। দুজন পার্সনের কথা বলেছে। ওকে, তো দুজন থাকলে কি হয়? অ্যামং। অ্যামং কখন হয়? অ্যামং হয় মোর দ্যান টু, মোর দ্যান টু। দুজনের বেশি হলে অ্যামং হয়। উইথ মানে কি? কারো সাথে। উইথ মানে কারো সাথে, উইথ ওয়ান, উইথ সামওয়ান বলতে পারো। উইথ সামওয়ান কারো সাথে, একজনের সাথে, উইথ সামওয়ান। ফর হবে না, বিটুইন। বিটুইন মানে দুজনের মধ্যে, তাহলে হচ্ছে রাইট অপশন কি হবে? বিটুইন। তাহলে মীরা এন্ড সীতা কোয়ারেল ড্যাশ দেমসেলফ, বিটুইন মানে দুজনের মধ্যে। দুজনের মধ্যে হলে কি হয়? বিটুইন হয়।
দুজনের বেশি হলে এমন বসে, ঠিক আছে। যেমন যদি বলি দে আর কোয়ারেলিং, দে আর কোয়ারেলিং ড্যাশ দেমসেলফ, কি হবে অ্যান্সারটা বলো? দে আর কোয়ারেলিং কি হবে? দে বলতে দুজনের বেশি বোঝাচ্ছে, অনেকজন বোঝাচ্ছে, তাই এখানে কি হবে? অ্যামং দেমসেলফ। এরকম কোশ্চেন আসতে পারে, এখানে অ্যান্সার হবে অ্যামং। দে আর কোয়ারেলিং অ্যামং দেমসেলফ। এভাবে করে কোশ্চেন সলভ করতে হবে। তারপরে প্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। 13 নাম্বার, হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, ভিজিট, এটাকে ফ্রেজাল ভার্ব বানাতে বলছে। ভিজিট মানে কি? ভিজিট মানে সাক্ষাৎ করা, ভিজিট মানে সাক্ষাৎ করা। তো এটার ফ্রেজাল ভার্ব দিয়ে তোমাকে কোশ্চেনটা সলভ করতে বলেছে। সে সিদ্ধান্ত নিয়েছিল সাক্ষাৎ করবে তাকে অ্যাট হিজ হোম, তার বাড়িতে। এখানে কল ফর মানে কি? কল ফর মানে দাবি করা, কল ফর মানে কি? দাবি করা। কলন মানে কি? সাক্ষাৎ করা, কলন মানে সাক্ষাৎ করা। কল আপ মানে কি? রিমেম্বার, স্মরণ করা। কল আপ মানে কি? ক্যান্সেল। তো এখানে দেখো ভিজিট মানে কি? সাক্ষাৎ করা, কলন মানেও কি? সাক্ষাৎ করা। তো রাইট অ্যান্সার কি হবে? কলন। ভিজিট মানে কলন। Fill in the blanks with the appropriate preposition from the list below. Appropriate preposition দিয়ে fill in the blanks করতে বলেছে। রাম ওয়াজ গুড মানে ভালো। রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি। তো এখানে আমাদের এটা মুখস্থ হতে হবে গুড অ্যাট সামথিং, কোনো কিছুতে দক্ষ। গুড অ্যাট মানে কি? দক্ষ। তো মনে রাখবে গুড অ্যাট মানে দক্ষ, কোনো কিছুতে দক্ষ। দক্ষকে ইংলিশে কি বলে? এফিসিয়েন্ট, এফিসিয়েন্ট। তো সে একটা সাবজেক্টে দক্ষ, কোনো সাবজেক্টে যদি দক্ষ হয় তাহলে গুডের পরে কি হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট। তো রাইট অপশন কোনটা হবে? অ্যাট হবে, ঠিক আছে। গুড অ্যাট সামথিং। নেক্সট, চেঞ্জ দ্য স্টেটমেন্ট ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে বলেছে, ঠিক আছে। তো কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে ইউ হ্যাভ, ইউটা সাবজেক্ট, হ্যাভটা কি? বি ভার্ব, হ্যাডটা কি? ভার্ব 3, ইয়োর ডিনার অবজেক্ট, ঠিক আছে। তো আমাদের কোশ্চেন মার্ক তৈরি করার নিয়মটা কি? প্রথমে বি ভার্ব আনতে হয়, বি ভার্বের পরে সাবজেক্ট বসাতে হয়, তারপরে মেন ভার্ব বসাতে হয়। এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের কোশ্চেন মার্ক তৈরি করতে হয়। তারপরে যা থাকে লিখে, এটা হচ্ছে কোশ্চেন মার্ক তৈরির স্ট্রাকচার। প্রথমে বি ভার্ব আনতে হবে। তো এই ভাগকে বি ভার্ব কোনটি? হ্যাভ। তো আমরা বি ভার্ব কি নিব? প্রথমে হ্যাভ, হ্যাভের পরে কি নিব? সাবজেক্ট। তাহলে হ্যাভের পরে ইউ হলো, হ্যাভ ইউ। তারপর ভার্ব 3 কি আছে? হ্যাড। হ্যাভ ইউ হ্যাড ইয়োর ডিনার, ইয়োর ডিনার, এটা কোশ্চেন মার্ক। ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হলো। তো এইভাবে করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। তো এখানে দেখো কোনটা এটার সাথে মিলে গেল? হ্যাভ ইউ হ্যাড ইয়োর ডিনার। তো বি নাম্বার হচ্ছে রাইট অপশন, হ্যাভ ইউ হ্যাড ইয়োর ডিনার। Fill in the blanks with the appropriate preposition from the list below. এটাও appropriate preposition দিয়েছে, ক্লার্কশিপে আসে এগুলো কোশ্চেন, ঠিক আছে। রিতাস মাদার, রিতার মা, ডিড নট অ্যাপ্রুভ, সম্মতি দেয়নি, অনুমোদন করেনি, ড্যাশ রিটার্নিং হোম, বাড়িতে ফেরা, সো লেট অ্যাট নাইট। রিতার মা তাকে অনুমতি দেয়নি এত দেরিতে বাড়িতে ফিরে আসার। তো অ্যাপ্রুভের পরে অ্যাপ্রুভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাপ্রুভের পরে সবসময় প্রিপোজিশন কি হয়? অ্যাপ্রুভ অফ সামথিং, কোনো কিছুতে সম্মতি দেওয়া, মেনে নেওয়া। কিন্তু রিতার মা কি দেয়নি? অ্যাপ্রুভ করেনি। তো অ্যান্সার হবে অফ। এখানে দেখো অপশন আছে ফর, অন, টু, অফ। তো অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার অফ, অ্যাপ্রুভ অফ সামথিং। নেইদার লতা নর সুজাতা, নিদার আছে নর আছে, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ক্লাসে করিয়েছিলাম, ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। নেদার নর, তো নিদার নর থাকলে কি হয়? সাবজেক্ট এখানে সাবজেক্ট কোনটা? এটা, ঠিক আছে। নিদার লতা, এখানে এটা সাবজেক্ট, ঠিক আছে।
তো এখানে দেখো পরের সাবজেক্টটা অনুযায়ী আমার ভার্বের কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী আমাদের কি নিতে হয়, এখানে ভার্ব বসাতে হবে একটা, ঠিক আছে। তো নিদার নর ইদার অর যদি থাকে তবে আমাদের কি হয়, ভার্বের কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটাকে নিতে হয়। তো এখানে হচ্ছে ভার্ব বসাতে হবে, যেহেতু ভার্বের কাছাকাছি সাবজেক্ট কি, সুজাতা। তো সুজাতা কি, সুজাতা হচ্ছে সাবজেক্ট, সুজাতা কি সাবজেক্ট, কিন্তু সুজাতা কি সিঙ্গুলার সাবজেক্ট, একজন বোঝাচ্ছে সুজাতার দ্বারা। তো একজন বোঝালে আমাদের সবসময় কি নিতে হবে, সিঙ্গুলার ভার্ব। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন, সিঙ্গুলার ভার্ব নিতে হবে, তার মানে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব নিতে হবে। তো সুজাতার সাথে কি হবে এখানে, সুজাতার সাথে ওয়াস, ওয়ার, হ্যাজ বিন, আর কোনটা হবে, সুজাতার সাথে কি হবে, ওয়াস হবে। তো নেইদার লতা নর সুজাতা ওয়াস প্রেজেন্ট। তো লতা না সুজাতা কেউই উপস্থিত ছিল না 14 অক্টোবর তারিখে ক্লাসে, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে ওয়াস। কেন হলো, ভার্বের কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটাকে নিতে হবে, নিদার নর ইদার অর এগুলো থাকলে। তারপরে বলেছে রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপোজিট বিলো। তো এখানে দেখো কোশ্চেনটা আছে, অল ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। অল অনুযায়ী দেখো এখানে ওয়ার বসেছে, কেন, অল হচ্ছে সিঙ্গুলার, অল হচ্ছে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট থাকলে ভার্ব কি হয়, প্লুরাল ভার্ব হয়। দেখো স্ট্রাকচার ফলো করেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। তো অল সবাই, অলোক ছাড়া সবাই মিটিং এ উপস্থিত ছিল, ছাড়া মানে কি, এক্সেপ্ট। অ্যান্সার কি হবে, এক্সেপ্ট। অল এক্সেপ্ট অলোক, অলোক ছাড়া সবাই ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, মিটিং চলাকালীন অলোক ছাড়া সবাই উপস্থিত ছিল। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড দ্যাট মিনস এসেনশিয়াল। এসেনশিয়ালের মানে বের করতে বলেছে, তার মানে সিনোনিমস বের করতে বলেছে। সিনোনিমস মানে কি, একই মানে, সমার্থক শব্দ যেটাকে বাংলায় বলে। এসেনশিয়াল মানে কি, এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, প্রয়োজনীয়, এসেনশিয়ালকে বাংলায় বলা হয় প্রয়োজনীয়, ঠিক আছে। তো এখানে বলছে আনইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট মানে কি, অপ্রয়োজনীয়, এটা হবে না, তার মানে অপ্রয়োজনীয়, আনইম্পর্টেন্ট মানে অপ্রয়োজনীয়। ইররিলেভেন্ট মানে অসঙ্গত, অসঙ্গত, ঠিক আছে। এসেন্স, এসেন্স মানে নির্যাস, এটাও হবে না। ভাইটাল, ভাইটাল মানে ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয়, ইম্পর্টেন্ট। তো রাইট অ্যান্সার কি হবে আমাদের, ভাইটাল, ভাইটাল মানে প্রয়োজনীয় বা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এসেনশিয়াল মানে কি, ভাইটাল। তারপরে কোশ্চেন, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন বিলো। এখানে ইডিয়মস আমাদের চুজ করতে বলেছে অপশন থেকে। ওকে, দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড, বৃদ্ধ মহিলাটাকে খুন করা হয়েছিল ইন কোল্ড, কোল্ডের ইন কোল্ড কি হয়, ব্লাড হয়, এটা ইডিয়মস। কোল্ড ব্লাড, কোল্ড ব্লাড মানে কি, ঠান্ডা মাথায় এটাকে বলে, এটা বাংলা মানে হচ্ছে ঠান্ডা মাথায়, তার মানে প্ল্যান করে তাকে হচ্ছে মার্ডার করা হয়েছে ঠান্ডা মাথায়, ঠিক আছে। বৃদ্ধ মহিলাটাকে খুন করা হয়েছিল ইন কোল্ড ব্লাড, এটা হচ্ছে ইডিয়মস, ইন কোল্ড ব্লাড, এটার মানে হচ্ছে ঠান্ডা মাথায়। অ্যান্সারটা কি হবে, আইস ওয়াটার ব্লাড মিল্ক, অ্যান্সার হবে ব্লাড, ইন কোল্ড ব্লাড। fill in the blanks with the appropriate preposition, appropriate preposition দিয়ে fill in the blanks করতে বলেছে। the policeman seized him, পুলিশম্যান তাকে কি করেছিল, সিজ করেছিল, ধরে ফেলেছিল, took hold, took hold, took hold of him, পুলিশম্যান তাকে ধরে ফেলেছিল, ঠিক আছে। ড্যাশ হিজ আর্ম, সিজের পরে কি হবে, সিজ বাই হিজ আর্ম, কি হবে অ্যান্সার, বাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সিজ বাই, সিজ সামওয়ান বাই হিজ আর্ম, ঠিক আছে, সিজ সামওয়ান বাই হিজ আর্ম, তাকে ধরে ফেলেছিল এবং তাকে নিয়ে চলে গিয়েছিল। এখানে সিজের সাথে কি হবে, সিজ হিম বাই, অ্যান্সার তাহলে কি হবে, বাই। তারপরে কোশ্চেন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস।
ওকে, দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ডরাইটিং। এক্সামিনার কি করতে পারেনি, সেই ক্যান্ডিডেটের হাতের লেখা বুঝতে পারেনি, বিকজ ইট ওয়াজ, কারণ এটা ছিল, এটা কি ছিল, ডিস্টেন্স। প্রথম অপশন হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে স্পষ্ট, মানে জানতে হবে। শাইনিং, শাইনিং মানে উজ্জ্বল, শাইনিং মানে কি উজ্জ্বল। স্টাইলিশ, স্টাইলিশ মানে কি স্টাইলিশ। ইললেজিবল মানে অস্পষ্ট। তো এখন কোশ্চেনটা পড়ো, বুঝে যাবে অ্যান্সারটা কি হবে। এক্সামিনার ক্যান্ডিডেটের লেখাটা পড়তে পারেনি কারণ এটা কি ছিল, কারণ এটা অস্পষ্ট ছিল। স্পষ্ট লেখা হলে বুঝে যেত, তাই এটা হবে না অ্যান্সার। উজ্জ্বল হলেও বুঝে যেত, তাই এটা অ্যান্সার হবে না। কিন্তু অস্পষ্ট, স্টাইলিশ হলেও বুঝে যেত, ঠিক আছে, এটাও হবে না। কিন্তু অস্পষ্ট ছিল তাই বুঝতে পারেনি, তাই অ্যান্সার হবে ইললেজিবল। তারপরে কোশ্চেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন বিলো। তো বলছে রিপ্লেস করতে বলেছে, অ্যাডিকুয়েট কথাটাকে রিপ্লেস করতে বলেছে, তার মানে অ্যাডিকুয়েট কথার পরিবর্তে অন্য একটা ওয়ার্ড ব্যবহার করতে বলেছে। কোশ্চেনটা দেওয়া আছে দেখো, দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট। সময়টা অনুমতি দিয়েছিল যে কাজটা পর্যাপ্ত সময়ের মধ্যে করতে হবে, ঠিক আছে। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট, কাজটা পর্যাপ্ত হওয়া উচিত, এটা সময় অনুমতি দিয়েছিল। তো অ্যাডিকুয়েট মানে আমরা কি জানি, অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, এটাকে ইংলিশে আবার বলা হয় সাফিসিয়েন্ট। ইংলিশে কি বলে, সাফিসিয়েন্ট, আরেকটা সিনোনিমস। এখানে দেখো, এখানে সাফিসিয়েন্ট অপশন দেওয়াই আছে, তো রাইট অ্যান্সার হবে সাফিসিয়েন্ট। ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, সাবসিকুয়েন্ট মানে পর্যায়ক্রমে, এটাও হবে না। এফিশিয়েন্ট মানে দক্ষ, এটাও হবে না। তো সাফিসিয়েন্ট মানে কি পর্যাপ্ত, তো অ্যাডিকুয়েটের সিনোনিমস লিখতে বলছে, তাহলে অ্যান্সার হবে সাফিসিয়েন্ট। তো আজকে আমি তোমাদের ক্লার্কশিপের জন্য এই ক্লাসটি করালাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে তুমি পরবর্তীকালে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো, এবং আমি বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে। তো আজকে এটুকুই থাকলো, ধন্যবাদ সবাইকে।